বলেন সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করা দ্বারা কয় লাভ? আরো জোরে বলেন কয় লাভ? তিনটা লাভ। এই তিনটা লাভের কথা মনে থাকবো তো ইনশাল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন সকাল সন্ধ্যা জিকির করার দ্বারা আল্লাহ তাআলা তিনটা লাভ, তিন পুরস্কার আল্লাহ দান করবেন। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, আল্লাহর কোন বান্দা যখন সকাল সন্ধ্যা আল্লাহকে জিকির করে, আল্লাহকে স্মরণ করে, ফেরেশতারা তাদের জন্য দোয়া করে। কারা দোয়া করে বলেন? বলেন কারা দোয়া করে? ফেরেশতাদের গুনাহ আছে, আমাদের গুনাহ আছে। আমাদের কি আছে? জিনদের গুনাহ আছে, কিন্তু ফেরেশতাদের কোনো গুনাহ নাই। আল্লাহ বলেন হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু ইউসাল্লি আলাইকুম। আল্লাহ বলেন ও সমস্ত বান্দাদের উপর যারা কি করে সকাল সন্ধ্যা জিকির করে, আল্লাহ তাদের উপর রহমত নাযিল করেন। ওয়া মালাইকাতুহু, ফেরেশতারা তাদের জন্য দুই নম্বর দোয়া করেন। এক নম্বর আল্লাহ তাদেরকে তাদের উপর রহমত নাযিল করেন। দুই নম্বর আল্লাহর ফেরেশতারা তাদের জন্য কি করেন? দোয়া করেন। তিন নম্বর আল্লাহ বলেন লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, লিইখরিজাকুম মিনাজ যুলুমাত ইলান নূর। আল্লাহ জিকির যারা সকাল সন্ধ্যা করে, আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসেন। অন্ধকার থেকে কিসের দিকে নিয়ে আসেন? আলোর দিকে নিয়ে আসেন। যারা আল্লাহকে জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর রাস্তায় আমরা যদি কি করি? সময় ব্যয় করি। আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য যদি অর্থ সময় ব্যয় করি, আমাদের আল্লাহর দেওয়া বরাদ্দকৃত হায়াত থেকে একটা অংশকে যদি ব্যয় করি, তাহলে আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে জান্নাতের মধ্যে শুধু আরামেই রাখবেন। সেখানে কোনো পেরেশান নাই, কোনো দুঃখ নাই, কোনো প্রকারের টেনশন নাই, কোনো প্রকারের বাথরুম নাই, টয়লেট নাই, কিছুই নাই, শুধু খানা আর আরাম আর আরাম। জান্নাতীরা আল্লাহর কাছে বলবে ক্বালুল হামদুলিল্লাহ, আল্লাহ তোমার প্রশংসা, তোমার প্রশংসা। আল্লাহ তুমি আমাদের সমস্ত হুজন, তুমি আমাদেরকে আযহাব, তুমি দূর করে দিছো। আল্লাহ আমাদের কোনো পেরেশানি নাই। কিন্তু আফসোসের বিষয়, আমরা দুনিয়াতে আজকে মেহনত করতে রাজি না। দুনিয়াতে আমরা শুধু মনে করি, অনেকেই দুনিয়াটা আসল ঠিকানা মনে করতেছি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা অন্য এক জায়গায় বলেন, কি বলেন জানেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, ও ঈমানদাররা তোমরা আল্লাহকে অধিক পরিমাণে জিকির করো, আল্লাহকে স্মরণ করো। জিকিরের জন্য কোনো প্রকারের সময় নির্ধারিত নাই যে আমাকে অমুক সময় জিকির করতে হবে, অমুক সময় বিশ্রাম নিতে হবে। সব সময় জিকির আল্লাহর জন্য করতে হবে। নামাজের জন্য নির্ধারিত সময় আছে। জোহরের সময়, জোহরের নামাজের জন্য একটা নির্ধারিত সময় আছে। ফজরের নামাজের জন্য একটা নির্ধারিত সময় আছে। আসরের নামাজের জন্য একটা নির্ধারিত সময় আছে। মাগরিবের নামাজের জন্য একটা নির্ধারিত সময় আছে। এশারের নামাজের জন্য একটা নির্ধারিত সময় আছে। হজের জন্য একটা নির্ধারিত সময় আছে। যাকাতের জন্য একটা নির্ধারিত সম্পদ হওয়ার নির্ধারিত সময় আছে। ঠিক তেমনিভাবে কুরবানির জন্য একটা নির্ধারিত সময় আছে। কিন্তু জিকিরের জন্য কোনো নির্ধারিত সময় নাই। জিকিরের জন্য কোনো নির্ধারিত সময় নাই। সব সময় আল্লাহর জিকির করার জন্য বলা হয়েছে, হারদম। এই জন্য সর্বাবস্থা আল্লাহর জিকির করার জন্য বলছে। আল্লাহ বলেন কি জানেননি? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন আল ইমরানের মধ্যে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ বলেন যারা আসমান এবং জমিন এর সৃষ্টি নিয়ে গবেষণা করে, এদেরকে আল্লাহ বলেন বুদ্ধিজীবী, এদেরকে আল্লাহ বলেন বিচক্ষণশীল ব্যক্তি। কিন্তু আফসোসের বিষয়, আমরা মনে করি আমাদের দেশে, আমাদের সমাজে যারা সিটার, বাটপার, চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, তাদেরকে আমরা বুদ্ধিজীবী বলি। আল্লাহ বলে যে না না, এরা বুদ্ধিজীবী না। উলুল আলবাব বলা হয় তাদেরকে। আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ
রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ বলেন উলুল আলবাব তারাই যারা বসা অবস্থা আল্লাহর জিকির করে, দাঁড়ানো অবস্থা আল্লাহর জিকির করে, শোয়া অবস্থা আল্লাহর জিকির করে, চলন্ত অবস্থা আল্লাহ তাআলার সব সময় জিকিরের মধ্যে লিপ্ত, এদেরকে আল্লাহ বলেন উলুল আলবাব। আর আমরা মনে করি সিটার বাটফার যারা বুদ্ধি বিক্রি করা টকশোর মধ্যে খায় এদেরকে বুদ্ধিজীবী বলি। এরা বুদ্ধিজীবী নয়, আল্লাহর ভাষায় এরা বুদ্ধিজীবী নয়। বুদ্ধিজীবী তারাই যারাই বসা অবস্থা আল্লাহর জিকির করে, দাঁড়ানো অবস্থা আল্লাহর জিকির করে, ব্যবসা করতে গিয়ে আল্লাহর জিকির করে, চাকরি করতে গিয়ে আল্লাহর জিকির করে, রিক্সা চালানো অবস্থা আল্লাহর জিকির করে, ভ্যান গাড়ি চালাইতে গিয়ে আল্লাহর জিকির করে, নির্মাণ গরু ছাগল চালাইতে চালানোর সময় আল্লাহ তাআলার জিকিরের মধ্যে লিপ্ত হয়। এদেরকে আল্লাহ বলেন উলুল আলবাব। এদেরকে আল্লাহ বলেন উলুল আলবাব। কিন্তু আফসোসের বিষয় আমরা আজকে উল্টা বুঝতেছি। আল্লাহ যেটা বলছেন যাদেরকে বলছেন উলুল আলবাব, যারা বিচক্ষণ, যারা বুদ্ধিজীবী, এরা কারা? আল্লাহ তারপর আয়াতের বলেন যারা শোয়া অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, চলা অবস্থায়, চলন্ত অবস্থায়, গাড়িতে এবং বসা অবস্থায় সর্বহালতে আল্লাহর জিকিরের মধ্যে লিপ্ত। আল্লাহ আমাদেরকে সর্ব অবস্থায় আল্লাহর জিকির করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। জিকির এমন একটা আমল, এমন একটা আমল। আল্লাহ বলেন দেখেন সাহাবায়ে কেরামদের মধ্যে কেমন ছিল, চমৎকার একটা হাদিস শুনেন। এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন ইন্না শাআইরাল ইসলাম, ওগো আল্লাহর নবী অনেক ইসলামের রুকুন আরকান, অনেকগুলা রুকুন আরকান, এগুলো আমার দ্বারা করা সম্ভব না, এগুলো আমার দ্বারা করা সম্ভব না। এত আমল কেমনে করব হুজুর? আমাকে এমন একটা ছোট্ট আমলের কথা বলে দিন যে আমলের কারণে আমি মুক্তি পেতে পারি এবং আমি জান্নাতে যেতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াযালু লিসানাকা রাতাবাম মিন যিকরিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সুন্দর ভাষায় বলতেছেন যে তুমি সব সময় তোমার জবানটাকে জিকির দ্বারা তুমি ভিজাইয়া রাখো। আজকে জিকিরকে আমরা একটা দলের সাথে সীমাবদ্ধ করে বলছি। আজীবন পৃথিবীর বুকে যত মুমিন আসবে, যত মুমিন যাবে, প্রত্যেককে আল্লাহ নির্দেশ দেন জিকির করার জন্য অধিক পরিমাণে। এবং নবীজি বলেন তোমার জবানকে জিকির দ্বারা ভিজাইয়া রাখো। লাইটটা দিতে বলো, লাইটটা লাইটগুলো দিতে বলো। জিকির দ্বারা জবানকে ভিজিয়ে রাখার জন্য বলা হইতেছে, কিন্তু আমরা করতেছি। আরেকটা চমৎকার হাদিস, সবাই যে সমস্ত দোকানদার ভাইরা আছেন, ব্যবসা করতেছেন এবং বাজারে যারা আছেন, এই হাদিসটা একটু মনোযোগ সহকারে শুনেন। হাদিসটা কি? উম্মে হানি বিনতে আবি তালিব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বড় বোন, আবি তালেবের মেয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বোন এবং জাফর বিন আবি তালেবের বোন, দুজন সাহাবী। বাবা ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আবু তালেব অনেক ত্যাগ স্বীকার করছেন। 3 বছর নবীজির সাথে আপনার শোয়াবে আবি তালেবের মধ্যে তিনাকে অবরোধ করে রাখা হয়েছিল, বয়কট করছিল কাফের কর্তৃক, অমুসলিম কর্তৃক মুসলমানদেরকে। তখনকার যুগে এই নবীজির সাথে সঙ্গ দিয়েছিলেন হুজুরের চাচা আবি তালেব এর মেয়ে উম্মে হানি, ইসলাম ধর্ম গ্রহণ করছেন। তো একদিন নবীজির কাছে আয়েশা বলতেছে, কি বলতেছে জানেন? ইয়া রাসূলুল্লাহ ইন্নী দাইফতু ওয়া কাবিরতু, ওগো আল্লাহর নবী আমি দুর্বল এবং আমি বৃদ্ধ। ওগো নবী আমি খুব দুর্বল, আমি বয়স্ক লোক, সুতরাং আমাকে এমন একটা আমলের কথা বলুন যে আমল করাটা আমার জন্য সহজ, আমার দ্বারা সম্ভব না,
তাহাজ্জুদের সময় উঠা উযু করা, তাহাজ্জুদের সময় ঠান্ডা পানি দিয়ে উযু করে নামাজ পড়া, বারবার উযু করা, বারবার রুকু করা, বারবার নফল নামাজের জন্য সিজদা করা ফরজ তো আল্লাহ রাসূল করি, কিন্তু আমার দ্বারা বৃদ্ধ বয়সে পৌঁছে গেছি। এই মুরব্বীর আপনার খেয়াল করে শুনেন, মুরব্বী এই আমলটা ভালো মতন খেয়াল করে শুনেন। তো হুজুরের চাচাতো বোন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো দুর্বল এবং আমি একবারে বার্ধক্যে পৌঁছে গেছি, বারবার রুকু সেজদা নামাজে দাঁড়ানো আমার জন্য কষ্টকর, এমন একটা আমলের কথা বলুন যে আমলের দ্বারা আমি কোথায় যাইতে পারি আর মুক্তি পেতে পারি, জান্নাত পেতে পারি। কি সুন্দর একটা কথা। আমাদের সমাজে যেরকম অনেক সময় দেখা যায় অনেক বৃদ্ধ বয়সের লোকেরা ইমামদের কাছে যায়, হুজুর দুর্বল হয়ে গেছি, হুজুর রাখতে পারি না, কষ্ট হয়, কিভাবে আমল করব? এটা স্বাভাবিক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগও এরকম ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরাম এরকম কষ্ট করছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন উম্মে হানি বিনতে আবি তালেব এই কথা বলছিলেন, তখন নবীজি বলছেন কি, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করার জন্য বলছে। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার পাঠ করার জন্য বলছে। এগুলা শুনছেন হুজুরের চাচাতো বোন উম্মে হানি বিনতে আবি তালিব এই কথাগুলা শুনছেন। শোনার পরে আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী 100 বার সুবহানাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে সকাল বিকাল পড়ার দ্বারা কি লাভ জানেন? আপনি আমাকে বলে দেন। দেখেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গণের মধ্যে আমলের ব্যাপারে কত প্রতিযোগিতা ছিল। আর আজকে আমাদের রাসূল সাল্লাল্লাহু বলেন, আবু দাউদ শরীফের হাদিস, কোন বান্দা যখন 100 বার সুবহানাল্লাহ পাঠ করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় 100 গোলাম আযাদ করার সওয়াব দান করে দিবেন। কয়শো গোলাম বলেন না, কয়শো গোলাম? আর এই কয়জন কতজন লোক আছে সবাই আওয়াজ দিয়ে বলেন, কয়শো গোলাম? 100 গোলাম আযাদ করার সওয়াব আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় দান করবেন। 2 নম্বর, কোন বান্দা যখন সকাল সন্ধ্যা 100 বার আলহামদুলিল্লাহ পাঠ করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার আমলনামায় আল্লাহ তাআলা 100 ঘোড়া, যেই ঘোড়াগুলা একবারে সজ্জিত সাজানো হয়েছে যুদ্ধের জন্য ব্যবহার করার জন্য, আল্লাহর রাস্তায় জিহাদে ব্যবহার করার জন্য, এরকম 100 ঘোড়া আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব, সেই সওয়াব তার আমলনামায় দান করবেন। আলহামদুলিল্লাহ কয়শো বার? 100 বার। কয় বার? 100 বার। আর সুবহানাল্লাহ কয়শো বার? 100 বার। আলহামদুলিল্লাহ কয়শো বার? 100 বার। এখন আরেকটা শুনেন, উম্মে হানি বিনতে আবি তালেবের প্রশ্নের উত্তরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি যখন সকাল সন্ধ্যা 100 বার আল্লাহু আকবার পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায় হজের সময় হেরেম শরীফের আওতায় হুদুদে হারেমের মধ্যে 100 উট কুরবানি করলে যে সওয়াব, সেই সওয়াব তার আমলনামায় দান করবেন। 100টা কুরবানির সওয়াব। এখন প্রতিদিন যদি আমি আপনি সকাল সন্ধ্যা 100 বার আল্লাহু আকবার বলি, সকালও পড়ি বিকালও পড়ি, তাহলে আল্লাহ তাআলা আমাদের আমলনামায় 100 হুদুদে হারামের মধ্যে কুরবানি করার দ্বারা যে সওয়াব, সেই সওয়াব আমাদের আমলনামায় দান করবেন। তারপরে আবার দেখেন আল্লাহু আকবার,
কয় কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার সকাল সন্ধ্যা, সকাল 100 বার, বিকাল 100 বার আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা আসমান এবং জমিনের মাঝখানে যতটুকু নেকি রাখলে যত সওয়াব, আসমান এবং জমিন পরিমাণ আমলের পরিমাণ আল্লাহ তাআলা তার আমল দান করবেন। আসমান এবং জমিন পরিমাণ নেকি তার আমলনামায় দান করবেন। আর কি লাগে বলেন? আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। কত সুন্দর, একটু জিকির করেন দেখি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেক সাহাবী আসছে নবীজির কাছে, আরেকজন সাহাবী এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমাকে একটা আমলের কথা দান, বলেন একটা আমলের কথা বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি অধিক পরিমাণে সুবহানাল্লাহ পাঠ করবা। সুবহানাল্লাহ পাঠ করার দ্বারা কাজ হলো নাকি, আল্লাহর কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে, আল্লাহ তাআলা তার আমলনামায় উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করবেন। কোন পাহাড় বলেন? উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করবেন কেউ যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে। শুধু এটা নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের মধ্যে এই সুবহানাল্লাহ পাঠ করার কারণে তার জন্য একটা জান্নাতের মধ্যে গাছ রোপণ করবেন। কি রোপণ করবেন? গাছ রোপণ করবেন, গাছ। কিন্তু আফসোসের বিষয়, আমরা দুনিয়াতে গাছ লাগাইতে রাজি আছি ফল খাওয়ার জন্য, পরকালে আমরা গাছ লাগাইতে রাজি না। যে যত বেশি আল্লাহর জিকির করবে, যে যত বেশি সুবহানাল্লাহ পাঠ করবে, তার আমলনামায় আল্লাহ তাআলা তত বেশি সুবহান আত্মা জান্নাতের মধ্যে তার জন্য ফলদার এবং ছায়াদারের গাছ রোপণ করে দিবেন। এখন আসেন, এই যে আমাদের দোকানদার ভাইরা, আপনারা বাজারের লোক, বাজারে অবস্থান করতেছেন। এই বাজারে অবস্থান করার কারণে একটা আমল আছে। এখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আরেকটা আমল, বাজারের বাইরে একটু শুনেন, লক্ষ লক্ষ সওয়াব কামাইতে পারবেন, লক্ষ লক্ষ। এই বাজারের ব্যবসায়ী ভাইরা একটু খেয়াল করে শুনেন, প্রতিদিন লক্ষ লক্ষ সওয়াব কামাইতে পারবেন। এই সওয়াব কামানোর জন্য আপনার উযু করার দরকার নাই, এবং জায়নামাজ বিছানার প্রয়োজন নাই, এবং টুপি মাথায় দেওয়ার প্রয়োজন নাই, পাঞ্জাবি গায়ে দেওয়ার প্রয়োজন নাই, এমনকি ব্যবসা বাণিজ্য বন্ধ করার দরকার নাই। একটা আমল যদি করতে পারেন, তাহলে আল্লাহ রাসূল বলেন, তিরমিজি শরীফের হাদিস, লক্ষ লক্ষ সওয়াব তার আমলনামায়। কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা যদি বাজারে প্রবেশ করে, এই দোয়াটা পাঠ করে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মাত্র একবার পাঠ করে, আমার সাথে সাথে আপনারা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীত বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা যদি একবার পাঠ করে, আল্লাহ তাআলা তার আমলনামায় 10 লক্ষ নেকি দান করবেন। একটু জোরে বলেন, কয় লক্ষ নেকি? আবার বলেন, কয় লক্ষ নেকি? 10 লক্ষ গুণ লক্ষ নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবেন। আল্লাহর কোন বান্দা যদি কোন বাজারে দুইকা অথবা মার্কেটে গিয়া
অথবা কোনো কোনো সদাই পাতি কিনতে গিয়া অথবা দোকানদার যদি বাজারে ঢুইকা এই দোয়াটা একবার পাঠ করে তার আমলনামায় 10 লক্ষ নেকি দান করবেন, 10 লক্ষ গুনাহ মাফ করবেন। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তার 10 লক্ষ মর্যাদা দান করে দিবেন। এত বড় সওয়াবের কাজ, এত বড় আমলের কাজ। কিন্তু আজকে আমরা দোকানে বাজারে আসি, গল্প গুজব আড্ডা, শুধু দোয়াটা পড়ি না একবার। বাজারে আসলাম নেকি নিয়ে যাবে ইনশাআল্লাহ, বাজারে দুইটা নেকি নিয়ে যাইতে পারবো। দোয়াটা সহজ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীত বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমাদের উস্তাদ যেই বছর আমরা দাওরা হাদিস পাস পরীক্ষা দিব, পরীক্ষা শেষ, আমাল নামের একটা পরীক্ষা নিছেন মুফতি মুহিবুল্লাহ সাহেব দামাত বারাকাতুল আলিয়া, আল্লাহ তিনার হায়াতের মধ্যে বরকত দান করুক। উনি আমাদেরকে মৌখিক পরীক্ষার মধ্যে একটা প্রশ্ন করছেন যে মাওলানা আপনারা তো মাওলানা হয়ে গেলেন, বলেন তো তাল গাছে উঠার কি দোয়া? কি প্রশ্ন করছে বলেন তো? তাল গাছে উঠার কি দোয়া আলাদা আছে? তাল গাছ, মান্দার গাছ, খেজুর গাছ বা যেই কোনো গাছ বলেন, এই আলাদা গাছের জন্য কি আলাদা কোনো দোয়া আছে? বলেন আছে? নাই। কিন্তু হিকমত কি হুজুরের, আমাদেরকে পরীক্ষা করলেন মাওলানা বলেন তো যে তাল গাছে উঠার কি দোয়া? কিছুক্ষণ পরে চিন্তা ফিকির করে দেখলাম তাল গাছে তো মানুষ উপরের দিকে উঠে নিচের দিকে নামে না, তো ভাবলাম যে আল্লাহু আকবার বলা। উপরে ওঠার সময় কি বলতে হয় বলেন তো? জোরে বলেন কি বলতে হয়? কিন্তু আফসোসের বিষয়, এই ঢাকা রাজধানী বাসিন্দাদের জন্য, ঢাকাওয়ালাদের জন্য এই আমল করাটা কত সুন্দর। প্রত্যেকেই সিঁড়িওয়ালা বাসায় বসবাস করে, সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়, লিফটে উঠতে হয়। আপনি বলেন না আল্লাহু আকবার, আল্লাহ তুমি কত বড়, আমি উপরের দিকে উঠতেছি। নিচে নামার সময় বলেন না সুবহানাল্লাহ, আল্লাহর জিকির হলো, আল্লাহকে স্মরণ করা হলো, নবীজির সুন্নত পালন করা হলো। কিন্তু আমাদের কি অবস্থা জানেন? আমরা মাশাআল্লাহ লিফটে উঠি অথবা যেই কোনো জায়গায় উঠি, মোবাইল একটা হাতে আছে, মোবাইল কিন্তু আমাদের টিপাটিপি চলতি আছে। এতবার যদি আল্লাহর হাত দেওয়া, আল্লাহর দেওয়া হাত দিয়ে যদি আমি কি করতাম, আল্লাহকে এতবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে ডাকতাম, কতই না লাভ হইতো। আরেকটা হাদিস শুনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এগুলো হলো জিকির। এই যে সকাল সন্ধ্যা জিকির করার জন্য বলছেন, ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসিলা। অন্য আয়াতের মধ্যে বলেন ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন ওয়া লাহুল হামদু। আল্লাহ বলেন সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করার জন্য বলা হয়েছে। কেন? এই সকাল সন্ধ্যা যখন আল্লাহর জিকির করব জানেননি? আল্লাহ বলেন সকাল সন্ধ্যা জিকির করার দ্বারা কয়টা লাভ? বলেন কয়টা লাভ? 3টা। বলেন সবাই বলেন কয়টা লাভ? বলেন সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করার দ্বারা কয় লাভ? আরো জোরে বলেন কয় লাভ? 3টা লাভ। এই 3টা লাভের কথা মনে থাকবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন সকাল সন্ধ্যা জিকির করার দ্বারা আল্লাহ তাআলা 3টা লাভ, 3 পুরস্কার আল্লাহ দান করবেন। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, আল্লাহর কোন বান্দা যখন সকাল সন্ধ্যা আল্লাহকে জিকির করে, আল্লাহকে স্মরণ করে, ফেরেশতারা তাদের জন্য দোয়া করে। কারা দোয়া করে বলেন? বলেন কারা দোয়া করে? ফেরেশতাদের গুনাহ আছে, আমাদের গুনাহ আছে। আমাদের কি আছে? জিনদের গুনাহ আছে, কিন্তু ফেরেশতাদের কোনো গুনাহ নাই। আল্লাহ বলেন ওয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু ইউসাল্লি আলাইকুম। আল্লাহ বলেন ও সমস্ত বান্দাদের উপর যারা কি করে সকাল সন্ধ্যা জিকির করে, আল্লাহ তাদের উপর রহমত নাযিল করেন। ওয়া মালাইকাতুহু, ফেরেশতারা তাদের জন্য 2 নম্বর দোয়া করেন। 1 নম্বর আল্লাহ তাদেরকে রহমত, তাদের উপর রহমত নাযিল করেন। 2 নম্বর আল্লাহর ফেরেশতারা তাদের জন্য কি করেন? দোয়া করেন। 3 নম্বর আল্লাহ বলেন লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, লিইখরিজাকুম মিনাজ যুলুমাত ইলান নূর। আল্লাহ জিকির যারা সকাল সন্ধ্যা করে,
আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসেন। অন্ধকার থেকে কিসের দিকে নিয়ে আসেন? আলোর দিকে নিয়ে আসেন। যারা আল্লাহকে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ